কেউ এসেছিলেন খাবার কিনতে, কেউ বা এসেছিলেন জীবিকার তাগিদে। হঠাৎই রেস্টুরেন্ট আর মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই ঝরে গেল ২০ জনের বেশি মানুষের প্রাণ। হুড়োহুড়ি করে ভ্যানে করে নিহতদের মরদেহ আর আহতদের নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। এই ঘটনা গাজা শহরের হলেও পুরো উপত্যকার চিত্র অনেকটা একই। المواطنين بتنزل على السوق حتى تلم حاجتها اذا وجدت فجأة دون سابق انذار. طائرات الاستطلاع الصهيونية كما تشاهدون لم يسلم لا الانسان. ولا في الصالة قصفوا ماتوا كلهم الشباب. এর আগে আশ্রয় কেন্দ্রে পরিণত করা স্কুলেও ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মৃতদেহ খুঁজতে দেখা যায় ফিলিস্তিনিদের। ايش بيعملوا قاعدين بحملين صواريخ حاملين سلاح يا ناس الحلال والله حرام عليهم هذا اللي بيصير فينا قتلونا كلنا. احنا امبارح 10 شهداء يا راجل باسبوع يموتوا لنا 10 شهداء ضربة كير. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। الاحتلال يضرب على مدرسة فيها أطفال لأنه الاحتلال يعرف ما قيمة الأطفال، لأن الأطفال سيعيدون ما تركه الأجداد، فالاحتلال يقوم بقتل الأطفال والنساء. গাজা শহর, দক্ষিণাঞ্চলের রাফা কিংবা উত্তরাঞ্চল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নতুন উদ্যমে শুরু হওয়া আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে না কোনো স্থানই। শত শত ফিলিস্তিনি হত্যা করেও যুদ্ধবিরতি কার্যকরের কোনো উদ্যোগ নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। উল্টো জানালেন ইসরায়েলি ২১ জন বন্দী এখনও জীবিত আছেন, কিন্তু সামনে বড় চ্যালেঞ্জ। אנחנו יודעים בוודאות שיש 21 חיים, על זה אין ויכוח. יש עוד 3 שלצערי יש ספק אם הם חיים, ולכן הדבר הוודאי שאנחנו אומרים 21, אנחנו לא מוותרים על אף אחד, גם לא על 3 הנותרים וגם על האחרים, כל האחרים. אנחנו רוצים להחזיר את כולם הביתה. যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী দিনের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব আসতে পারে বড় ঘোষণাও। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ইসরায়েলের প্রস্তাবে রাজি হতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েল যদি বন্দি বিনিময় নিয়ে চুক্তি এভাবে ঝুলিয়ে রাখে, তেল আবিবকে ছাড়াই শুধু সৌদি আরবকে সঙ্গে নিয়ে আঞ্চলিক চুক্তিতে আসবে যুক্তরাষ্ট্র। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। গাজার জন্য বিক্ষোভ, স্বাধীন এলাকা ব্যানারে স্লোগান দেন তারা। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন গাজা বিক্রির জন্য নয়। এ সময় গ্রেফতার করা হয় অন্তত ১/২ শতাধিক শিক্ষার্থীকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।